আসসালামু আলাইকুম। আপনার যদি একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট, মনিট্যাগ অ্যাকাউন্ট, অ্যাডভার্টিকা অ্যাকাউন্ট, অ্যাডস ইটিসি আপনার যেকোনো একটা অ্যাকাউন্টে যদি আপনি কাজ করেন কিংবা আপনি ডাইরেক্ট লিংক শেয়ার করে রেভিনিউ ইনকাম করতে চান বা যেকোনোভাবে আপনি প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম করতে যাচ্ছেন। এখন আমি আজকে রিসার্চ করে সকল কিছু থেকে আমি দেখলাম যে বাংলাদেশের থেকে বাইরের দেশের ট্রাফিক যত আনতে পারবেন তত আপনার কিন্তু সবথেকে বেশি আপনার সিপিএম রেট আসবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যেমন একটা আহ, দেখতে পাচ্ছেন এখানে যখন আমার $2 সিপিএম রেট আসতেছে, মানে এর থেকেও আরো বেশি সিপিএম রেট কিন্তু আনা সম্ভব। আজকে ডেটে ভিডিওটা করতেছে, দেখতে পাচ্ছেন সিপিএম রেট প্রায় $2 মতো। সো আপনি কিভাবে এরকম নিয়ে আসতে পারবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আপনার যদি একটা ইউটিউব অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ইউটিউব চ্যানেল থাকে, সেখানে যদি আপনার 0 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি 0 সাবস্ক্রাইবার থেকে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন মনিটাইজেশন ছাড়া, এবং সেখানে এই অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক গুলো আপনি সরাসরি শেয়ার করতে পারবেন ভাই। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনার মনে হয় যে আপনার ইনকামের রাস্তাটা আরো বেশি প্রাধান্য পেল কিংবা খুলে গেল। তো চলুন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখায়, এবং এখানে কিন্তু বাইরের দেশ থেকে ট্রাফিক প্রচুর পরিমাণে আসবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে কিন্তু ইউটিউবে যেতে হবে। ঠিক আছে, তো আমি সরাসরি ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে যাওয়ার পর সকলের সামনে কিন্তু এরকম ইন্টারপ্রেট চলে আসবে। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করব। আমরা সকলে জানি সিরিয়াল ভিডিও ইন্ডিয়ান, পাকিস্তান কিংবা হচ্ছে বাইরের দেশে যে সিরিয়াল ভিডিওগুলো রয়েছে সেটা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চলে। ঠিক আছে, তো আমরা এই সিরিয়াল ভিডিওগুলো নিয়ে কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখায়। আর যদি কেউ সঠিকভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারে তাহলে সঠিক টার্গেট ব্যক্তিকে তারা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো আমি চাইলে এখান থেকে বাইরের দেশের ট্রাফিক গুলো আনতে পারি। যেমন আমি হচ্ছে যদি ইন্ডিয়ার যে সিরিয়াল গুলো রয়েছে, পরিচিত সিরিয়াল, সেইগুলো কিন্তু আমি চাইলে কাজ করতে পারি। তো চলুন আমরা প্রথমে সিরিয়াল ভিডিও লিখি। তো সিরিয়াল এপিসোড লিখবো, সিরিয়াল এপিসোড। ঠিক আছে, APSOD এপিসোড। এটা হচ্ছে আমি দিলাম 23। আমি জানি না কোন সিরিয়াল ভিডিও, জাস্ট আমি দিয়ে দিলাম সিরিয়াল এপিসোড 2025। তো এখানে কিন্তু অনেক নাটক, ইন্ডিয়ান যে নাটকগুলো রয়েছে বা হিন্দি নাটকগুলো রয়েছে, প্রত্যেকটা নাটকের কিন্তু এপিসোড দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি এখানে হিন্দি লেখেন, পাকিস্তান লেখেন, তাহলে সেই দেখুন সাত পাই চম্পার এপিসোড, জি বাংলা। সো বিভিন্ন যে এপিসোড গুলো রয়েছে সেটা কিন্তু আপনার সামনে শো করতেছে। ঠিক আছে, আপনার সামনে এই দেখতে পাচ্ছেন যে বাহাত, এটা হচ্ছে ইন্ডিয়ান কঠিন একটা কিন্তু কাজ ছিল, ভুতুর এপিসোড, ফুল এপিসোড। বাট আপনি এখানে কিন্তু মোটু পাতলুর লিঙ্ক শেয়ার করতে পারবেন, কিন্তু মোটু পাতলু থেকে আপনার এই সিরিয়াল ভিডিওতে বেশি খাবে। ঠিক আছে, আপনার ভাবতে হবে ট্রেন্ডিং বিষয়টা কোনটা আছে। এখন সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সব জি বাংলা, জি টিভি কিংবা হচ্ছে ভেরিফাইড যে টিভি গুলো রয়েছে সেই টিভি গুলো, সিরিয়াল গুলো আপনার সামনে শো করতেছে। আমরা কিন্তু এসব জায়গা থেকে যদি নেই তাহলে কিন্তু আমরা কট খেয়ে যাব ভাই। আমাদের কাজটা হবে কি, আমাদের কাজটা হবে 30 সেকেন্ড, 35 সেকেন্ড, 40 সেকেন্ডের কাজ। ঠিক আছে, তো 40 সেকেন্ড, 50 সেকেন্ডের ভিডিও নিয়ে আমরা কাজটা করব। আমাদের কাজটা হচ্ছে ইনকাম করা, আমাদের মনিটাইজেশন করে এখান থেকে ইনকাম করার ধান্দা কিন্তু না। যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না। সো যদি এরকম অপশন থাকে তাহলে আপনি করে নিতে পারবেন, সেই অপশনটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, নতুন হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি পাবেন অ্যাড্রেসটা, মনিট্যাগ এবং যে কোনো বিষয়ের উপর। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো ফিল্টার অপশনে ক্লিক করার পর এখানে আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, তো জুম হচ্ছে না এখানে এই পেজটা। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে লাস্ট আওয়ার, ভিডিও, চ্যানেল, প্লেলিস্ট, ফ্রেম, বাস এখানে কিচ্ছু না। আমরা এই যে ডিউরেশন গুলোতে চলে যাব। ঠিক আছে, ডিউরেশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লাস্ট 4 মিনিট, আন্ডার 4 মিনিট, আন্ডার 4 মিনিট, এটাতে ক্লিক করবেন। তার মানে 4 মিনিটের নিচে যতগুলো ভিডিও আছে তা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলগুলো সব ভালো ভালো চ্যানেল আপনার এখানে শো করতেছে। ঠিক আছে, সব ভেরিফাইড চ্যানেল কিন্তু আপনার শো করতেছে। সো এখান থেকে দেখবেন যে চ্যানেলটা হচ্ছে আপনার আনঅফিসিয়াল, যেমন এই একটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাই। সো এই যে চ্যানেলটা, এখানে কিন্তু 2.19 সাবস্ক্রাইবার আছে, 384টা ভিডিও আপলোড করেছে। আর এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিউজ আসে। এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন এই যে ফিল্মি চাহানেন, এই যে ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু অনেক বড় একটা ইউটিউব চ্যানেল। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ছাড়লে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আপনি চাইলে এইসব ভিডিও নিয়ে কাজ করতে পারবেন। আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম।
তো এই যে ইউটিউবের ভিডিওগুলো সহজে ডাউনলোড করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার স্ন্যাপটিউব। আপনি প্লে স্টোরে হয়তো নাও পেতে পারেন। তো যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই গুগল ক্রোম থেকে বা অন্য কোনো থার্ড পার্টি জায়গা থেকে আপনি এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউবের সকল ভিডিও সহজে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি কি করবেন, এখানে সিরিয়াল ভিডিও লিখবেন, ভিডিও এপিসোড, ঠিক আছে। তো রোমান্টিক সিরিয়াল ভিডিও এপিসোড এটা বলে আমি সার্চ করলাম। তো আমার সামনে কিন্তু আনঅফিসিয়ালি অনেকভাবে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন আমার সামনে ম্যাক্সিমাম কিন্তু আনঅফিসিয়াল চ্যানেলগুলোই দেখাচ্ছে। এই যে নাটকটা আছে, এই নাটকটা সে ছাড়ছে, ঠিক আছে। তো এই নাটকটা ছাড়াই সে কিন্তু এখান থেকে ভিউজ পাইছে 1,48,000, দেখতে পাচ্ছেন 1,48,000 ভিউজ পেয়েছে এই নাটকের এই নিপা এবং রুদ্র যে রোমান্টিক সিন আছে এইটা ব্যবহার করে। সে এখান থেকে আপনার 23 সেকেন্ডের একটা ভিডিওতে 1,48,000 ভিউজ নিয়ে আসছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন স্টার জলসার যে কথা সিরিয়াল আছে সেখান থেকে 13 সেকেন্ডে একটা ভিডিও আপলোড করে সেখানে 3,04,000 ভিডিও আপলোড করছে, ঠিক আছে। জাস্ট আমি কি করব, এই যে বেশি ভিউজ যেটা আসছে এইটা আমি নিতে পারি। সো কপিরাইটের জন্য আমি এটা করলাম। জাস্ট আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি হাই কোয়ালিটিটা আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে। তো আমি ডাউনলোডটা করে নিচ্ছি। তো আমার পারমিশন চাচ্ছে অ্যাপসের, তো পারমিশন দেন। অলরেডি কিন্তু আমার ডাউনলোড চলতেছে, ঠিক আছে। তো আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সরাসরি কি করবো, এটা এডিট করবো। এডিট করতে কি করতে হবে, আমাদের একটা ক্যাপকাট দরকার, ঠিক আছে। তো আমরা সব কাটে চলে আসার পর আমরা ভিডিওটা জাস্ট সিলেক্ট করবো এখান থেকে। আমরা কিন্তু এখানে ভিডিওটা সিলেক্ট করেছি। সো এখান থেকে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি ভিডিওটা হচ্ছে আপনার 13 সেকেন্ডের একটা ভিডিও। এই 13 সেকেন্ডের ভিডিওটা যাতে ওদের কপিরাইট না আসে এটার জন্য আমি পুরো স্ক্রিনটা জুড়ে একটা ইফেক্ট দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ভিডিও ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা ইফেক্ট কিন্তু এখান থেকে দিতে পারি, ঠিক আছে। সো আমি এটা ব্যবহার করে দেখি যে এটা কেমন লাগে। তারপর আছে সো এখান থেকে আমি পুরো সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। সো এটাও কিন্তু একটা ইফেক্টে চলে আসলো, সামনে একটা ইফেক্ট চলে আসলো, এটা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো এবার আমরা কি করবো, এই 13 সেকেন্ডের ভিডিওটা এ কিন্তু রোমান্টিক সিন আপনি যে কোনো ভাবে কিন্তু এখানটা নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি এখান থেকে কি করবেন, এই যে পর্যন্ত এই সিনটা আছে এই পর্যন্ত আপনি সিনটা রেখে দিবেন। এই পর্যন্ত সিনটা রেখে এখানে আপনি একটা স্প্লিট করে দেবেন। স্প্লিট করে দিলে এখন ওটা আপনি কেটে নেবেন, ঠিক আছে। কেটে নেওয়ার পর এই যে সিনটা আছে এই সিনটা এই যে পর্যন্ত আছে এই পর্যন্ত আরেকটা কেটে নেবেন। নেওয়ার পর পরবর্তী যে সিনটা আছে পরবর্তী সিনটা আপনি এই জায়গায় একটা কেটে দিবেন, ঠিক আছে। তো পরবর্তীতে এই যে সিনটা আছে এই সিনটা কোন পর্যন্ত আছে সেটা আগে দেখতে হবে। সো এই পর্যন্ত আছে, এটা আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে যে সিনটা আছে এই পর্যন্ত আপনি কেটে নেবেন, ঠিক আছে। সো আমাদের কাজ হবে 1-2 সেকেন্ড করে কাজ করা। সো অলরেডি কিন্তু আমাদের কাটা এখন শেষ। এখন কি করব, আমরা গোলাই দিব, ঠিক আছে। এই যে প্রথমটা আছে এই প্রথমটা সামনে নিয়ে আসবো একদম। প্রথম যে ভিডিওটা ছিল এই ভিডিওটা আমরা একদম পুরো সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। তো প্রথম ভিডিওটা সামনে নিয়ে আসলাম, তারপরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তারপরে নিয়ে আসবো, ঠিক আছে। পরে নিয়ে আসলাম। তো তারপরে হচ্ছে তারপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটা চেপে ধরে 3 নম্বরে নিয়ে আসবো, ঠিক আছে। তো 3 নম্বরে নিয়ে আসার পরে পরের যে ভিডিওটা আছে এই পরের ভিডিওটা কিন্তু তারপরে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা পর্যায়ক্রমে এটা করে নিচ্ছি। তারপরে কিন্তু এখান থেকে আমরা পরবর্তীতে দিয়ে দিলাম। তো এখন দেখুন আমাদের ভিডিওটা কিন্তু পুরোটা উল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন লাগতেছে। প্রত্যেকটা কিন্তু একই ভিডিও, কিন্তু আমরা একটু ঘোরায় পেঁচাই দিলাম এবং এটা কিন্তু উল্টো করে দিলাম, ইফেক্ট খাটালাম। সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, ঠিক আছে। তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন, ঠিক আছে। সাউন্ডে ক্লিক করলাম, সাউন্ড এখানে কিন্তু অ্যাভেলেবল সাউন্ড আছে। তো সেখান থেকে আমরা একটা সাউন্ড কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো এখান থেকে 30 সেকেন্ডের বা 20 সেকেন্ডের
একটা সাউন্ড নিয়ে নিচ্ছি। Okay, let's go. হ্যাঁ, আমরা কিন্তু একটা সাউন্ড নিয়ে নিচ্ছি। এবার এই সাউন্ডটা যেটা আছে, এই সাউন্ডটা কিন্তু একদম পুরোটা কমাই দিব, ঠিক আছে? একদম পুরোটা এখান থেকে আমরা 10-এ রেখে দিলাম, ঠিক আছে? আমরা 10-এ রেখে দিলাম, ঠিক আছে? 10-এ রেখে দিলাম এবং 13 সেকেন্ডের ভিডিও, এখানে আশা করি কপিরাইট আসবে না। এবং পরবর্তী যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ট্রিম করে দিয়ে পরবর্তী অংশটা কেটে দিব, ঠিক আছে? তো এখানে চাইলে আমরা এইটার যে সাউন্ডটা আর একটু বাড়াই দিতে পারি, যেহেতু মিক্সিং করে দিলে ভালো লাগবে। তো এবার আমরা কি করব, এখানে হচ্ছে এই যে কাজ যেহেতু আমাদের হয়ে গেছে, এবার মেন যে কাজটা হচ্ছে এখন এখানে আপনি অ্যাড্রেসটার লিঙ্ক কীভাবে শেয়ার করবেন। আমরা এখানে প্রশ্ন সবাই চলে আসি, এই কাজ করার পর আমরা তো এডিট করলাম, এডিট করার পর এবার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করার মাধ্যমটা কি, ঠিক আছে? জাস্ট আমরা টেক্সটে ক্লিক করব, ঠিক আছে? টেক্সটে অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটা টেক্সট ফর্ম নিব, ঠিক আছে? এখানে লিখবো ফুল এপিসোড এপিসোড ডেসক্রিপশন, ফুল এপিসোড লিঙ্ক কমেন্টে দিলাম, লিঙ্ক কমেন্ট কমেন্ট, ঠিক আছে? তো এখানে আমরা পিন কমেন্ট লিখে দিতে পারি, পিন কমেন্ট, ঠিক আছে? তো চাইলে এখানে পিনের যে লোগোটা আছে, যে পিন লোগোটা, সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই তো আমরা পিন লোগোটা পেয়ে গেছি। জাস্ট আমরা এটা কি করব, এটা হচ্ছে এটাতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব, ঠিক আছে? ফন্ট সিলেক্ট করে আমরা এখান থেকে একটু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে? তো কাস্টমাইজ করে এখান থেকে আমরা যেটা ফন্ট, সেই ফন্টটা দেখে নিতে পারি কোনটা ভালো লাগতেছে আমাদের জন্য। তো এটা মনে হয় মোটামুটি ভালো লাগতেছে, এই স্টাইলে যাব। যাওয়ার পর কিন্তু এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখুন এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমরা এই বরাবর দিয়ে দেবো, ঠিক আছে? এই যে লেখাটা আছে, এই যে ফুল লেখাটা আমি একটু মিডিল বরাবর নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিয়ে হালকা একটু বড় করে দেওয়ার চেষ্টা করব। দেখে এখান থেকে হালকা একটু বড় করে দিলাম। সো ফুল এপিসোড কিন্তু পিন কমেন্ট, এটা কিন্তু আমরা লিখে দিয়েছি, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমরা এটা ব্যাক করতে পারি, ঠিক আছে? সো স্টাইলে গেলে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। স্টাইলে গেলে কিন্তু আমরা এখানে ইফেক্ট দিতে পারবো, ঠিক আছে? ইফেক্ট দিতে পারবো, অ্যানিমেশন দিতে পারবো। সো আমরা কিন্তু চাইলে অ্যানিমেশন বা লুপ যেটা আমরা সেটা দিতে পারি। সো আমরা এটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। সো আমরা এখান থেকে টেনে ফুল ভিডিওটা দিয়ে দেবো, ঠিক আছে? 13 সেকেন্ডের ভিডিওটা আমরা ফুল কমপ্লিট করবো এটা দিয়ে। তো এটা কমপ্লিট করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল এপিসোড লিঙ্ক পিন কমেন্টে অলরেডি আমরা এটা লিখে দিয়েছি। এটা কি করবো, এটা এক্সপোর্ট করবো, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিব। এক্সপোর্টিং করে নেওয়ার পর এটা কিন্তু আমরা ইউটিউবে চলে যাব, ঠিক আছে? ইউটিউবে চলে যাওয়ার পর কি করব, এটা কিন্তু আমরা মার্কেটিং করব, ঠিক আছে? আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসলাম। ইউটিউব চ্যানেলে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি এমন একটা ইউটিউব চ্যানেল নিয়েছি যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 6 জন, ঠিক আছে? তো এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু মাত্র 6 জন সাবস্ক্রাইবার, 3টা ভিডিও আমি ছেড়েছিলাম, ঠিক আছে? জাস্ট এইখানে আমি ভিডিওটা আপলোড করব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর এই শর্টসে ক্লিক করব। শর্টসে ক্লিক করার পর আমি যে ভিডিওটা এখন বর্তমানে নিয়ে আসছি এইটা আমি কাজ করব, ঠিক আছে? তো এটা আমি এখন কাজ করব, নেক্সট করলাম, দেখতে পাচ্ছেন? তো এটা নিয়ে এখন আমি কাজ করেছি, তো সেটা নেক্সট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কথা সিরিয়ালের হচ্ছে একটা ভিডিও, ঠিক আছে? জাস্ট আমি এবার কি করব, এটা হচ্ছে এটা আপনি এখান থেকে আপনি টেক্সটও অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে টেক্সটও অ্যাড করে দিতে পারবেন। সো জাস্ট আমি এখান থেকে কি করব, এখান থেকে আপনি ইফেক্টও দিতে পারবেন, যদি আপনার মন চায় আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট আপনি দিতে পারবেন চাইলে। সো আমি কোনো ইফেক্ট আপাতত দিচ্ছি না, এখানে টিক করে দিচ্ছি। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম, যেহেতু আমি আগে থেকে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। সো এখান থেকে আর কোনো কিছু লিখতেছি না, ঠিক আছে? এবারে হচ্ছে এটা হচ্ছে কথা সিরিয়াল, ঠিক আছে? যেহেতু কথা সিরিয়াল তাহলে কথা লিখলাম, ঠিক আছে? কথা সিরিয়াল রোমান্টিক সিন, ঠিক আছে? রোমান্টিক ভিডিও, কথা সিরিয়াল রোমান্টিক ভিডিও। এবার কি করব, এখান থেকে আমরা কি করব, যে হ্যাশট্যাগুলো ব্যবহার করব, ঠিক আছে? এখান থেকে হ্যাশট্যাগুলো ব্যবহার করব।
এখানে হ্যাশট্যাগুলো ব্যবহার করব কথা, যেহেতু কথা সিরিয়াল, ঠিক আছে, কথা দিয়ে দিব। তারপরে হ্যাশট্যাগ দিব কথা, কথা সিরিয়াল টুডে। তারপরে হচ্ছে হ্যাশট্যাগ দিব কথা এপিসোড, ঠিক আছে, কথা এপিসোড নিয়ে দিতে পারি। এখান থেকে দেখা যাক কোনটা দেওয়া যায়। কথা সিরিয়াল দিই, কথা সিরিয়াল ভিডিও, কথা সিরিয়াল ভিডিও। ঠিক এইভাবে কিন্তু আমরা এবার শর্ট দিয়ে দেব, শর্টস। দেন তারপরে আমরা আবার দিয়ে দেব শর্ট ভিডিও, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে এখান থেকে আনরেস্ট্রিক্টেড করা আছে যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে যে ভিজিবল অপশনটা আছে এটা আমরা জাস্ট পাবলিক করে দিব, ঠিক আছে। তো পাবলিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট বক্স অপশন অন হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে আপলোডে শর্ট ক্লিক করব, ঠিক আছে। তো আপলোডে শর্ট ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমাদেরকে এখানে আপলোড হয়ে যাবে। একটু ওয়েট করেন, যে এটা কিন্তু আপলোড হচ্ছে 100% কিন্তু প্রসেস হয়ে গেছে। এবার জাস্ট এটা আপলোড হয়ে যাবে। এটা আসলে কপিরাইট ক্লেম আসছে কি আসছে না সেটা কিন্তু আমাদেরকে দেখাবে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু এটা রেডি টু ওয়াচ, অলরেডি এটা দেখার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে। আর এটা কিন্তু সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, জাস্ট এখানে Okay, let's go. অলরেডি কিন্তু আমরা এখানে আপলোডটা করে ফেলছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড করা শেষ। এখন যদি চান আপনি এটা কিন্তু আপনি যদি ভালো প্রফেশনাল মানে যদি আপনি হয়ে থাকেন যে আপনি এসইও করতে পারবেন, ইউটিউব চ্যানেলটা এসইও করতে পারবেন, তাহলে কিন্তু আপনি এটা পরবর্তীতে আস্তে আস্তে এসইও করে নিতে পারবেন। তবে এখান থেকে কিন্তু আপনার ভিউজ আসবে, ঠিক আছে, এখান থেকে ভিউজ আসবে। এবার কাজ হচ্ছে আমাদের কি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করা। জাস্ট আমরা এখানে কি করব, আমরা এখান থেকে অ্যাড্রেসটা থেকে ডাইরেক্ট লিঙ্কটা এনে আমরা জাস্ট কমেন্ট বক্সে লিখেছিলাম, যে ডেসক্রিপশনে না আমরা কমেন্ট বক্সে লিখেছিলাম, জাস্ট এখানে ডাইরেক্ট লিঙ্কটা আমি নিয়ে আসি। চলুন ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে এসে যাক। সো এইখান থেকে কিন্তু আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসছি। তো আসার পর এখানে যে আমার ডাইরেক্ট লিঙ্কটা আছে, এই ডাইরেক্ট লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, ঠিক আছে। জাস্ট এখান থেকে এটা কপি করলাম। তো কপি করার পর কিন্তু আমি চলে যাব ইউটিউবে। সো চলে যাওয়ার পর আমি যে ভিডিওটা আপলোড করছি এটা কমেন্ট বক্সে চলে যাব। কমেন্ট বক্সে এখানে লিখবো যে কথা সিরিয়াল, কথা সিরিয়াল রোমান্টিক ভিডিও ফুল লিঙ্ক, ফুল ভিডিও লিঙ্ক। কিন্তু অলরেডি আমরা শেয়ার করেছি। তো আপনি এইভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো মূলত ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।